করলাম যেমন হচ্ছে ডায়েরিয়ার বাকি পার্টটা ছিল, তো এখানে করেছি টাইপস অফ ডিহাইড্রেশন বেসড অন সিভিয়ারিটি, যে কতটা বডি ওয়েট ক্লাস হলে আমরা হচ্ছে কোন টাইপস অফ হচ্ছে যে ডিহাইড্রেশন বলতো। ফার্স্ট ক্ষেত্রে হচ্ছে মাইল্ড ডিহাইড্রেশন, এখানে কতটা বডি ওয়েট লস হয়, 2 to 5% বডি হচ্ছে ওয়েট লস হয়। মডারেট ডিহাইড্রেশন ক্ষেত্রে হচ্ছে 6 to 9% অফ কি হয় যে বডি ওয়েট লস হয়। দেন সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে হচ্ছে মোর দ্যান 9% হচ্ছে যে ওয়েট লস হয়। এবার হচ্ছে আমরা ডায়াগনোসিস টেস্ট কী করি, তো ফার্স্ট হচ্ছে স্টুল কালচার, দেন হচ্ছে যে স্কিন পিঞ্চ করে আমাদেরকে দেখতে হয়, এর আগে যেমন বলেছিলাম যে কীভাবে চেক করতে হবে। এবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের মাইল্ড ডিহাইড্রেশনের ক্ষেত্রে কী করতে হবে পেশেন্টকে, তো ফার্স্ট আমাদের ওআরএস সাপ্লিমেন্ট দিতে হবে, প্লাস হচ্ছে জিঙ্ক অ্যাজ পার ফিজিশিয়ান অ্যাডভাইস। তো ওআরএস এর ফুল ফর্ম কী হচ্ছে, ওরাল ডিহাইড্রেশন থেরাপি। তো ওআরএস এর মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে, সোডিয়াম ক্লোরাইড 2.6 গ্রাম থাকে, পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 1.3 গ্রাম থাকে, সোডিয়াম সাইট্রেট হচ্ছে 2.9 গ্রাম থাকে, ডেক্সট্রোজ হচ্ছে যে 13.5 গ্রাম থাকে, টোটালটা হচ্ছে যে 20.5 হচ্ছে গ্রাম থাকে। এখানে আমরা কি করবো, যে এই কম্পোনেন্টটা হচ্ছে যে কি আমরা 1 লিটার হচ্ছে যে কি জলের মধ্যে আমরা কি করবো সেটা ডাইলুট করবো। দেন হচ্ছে এটা কতক্ষণ ইউজ করবো, আমরা 24 ঘন্টার মধ্যে আমরা সেই জলটা আমরা কি করবো বা সেই ফ্লুইডটা আমরা কি করবো ইউজ করবো। তো এর অসমোলারিটি কত আছে ওআরএস এর ক্ষেত্রে 245 আছে, যেমন এখানে হচ্ছে যে কি লিখিত সোডিয়াম থাকে 75, তারপরে গ্লুকোজ 75, সাইট্রেট 10 থাকে, পটাশিয়াম 20 থাকে, ক্লোরাইড হচ্ছে 65 থাকে, টোটালটা আসবে হচ্ছে 245 মিলিমোল পার হচ্ছে লিটার। দেন হচ্ছে হু রিকমেন্ড কোনো পেশেন্টের হচ্ছে যে কি ডিহাইড্রেশন হচ্ছে, তাহলে আমরা কীভাবে ফ্লুইডটা দেবো। যদি 2 বছরের থেকে বয়স কম থাকে তাহলে আমরা কত দেবো, যে 500 ml পার ডে দেবো। যদি 2 থেকে হচ্ছে 10 বছর বয়স থাকে তাহলে আমরা কী করবো, 500 ml থেকে আমরা 1000 ml আমরা কী করবো ফ্লুইড দেবো। যদি 10 বছরের বয়স বেশি হয় তাহলে আমরা 1500 ml হচ্ছে কি যে পেশেন্টকে আমরা হচ্ছে যে কি ফ্লুইড দেবো। এটা কি অ্যাকর্ডিং টু হু এর অনুযায়ী। এবং সঙ্গে কী করতে হবে যে জিঙ্ক সাপ্লিমেন্ট দিতে হবে। জিঙ্ক কতটা দিতে হবে, যদি লেস দ্যান 6 মান্থ হয় তাহলে 2 mg পার হচ্ছে ডে দিতে হবে, আর যদি মোর দ্যান 6 মান্থ হয় তাহলে 3 mg পার ডে কী করতে হবে, যে জিঙ্কের সাপ্লিমেন্ট দিতে হবে। দেন হচ্ছে যে মডারেট ডিহাইড্রেশনের ক্ষেত্রে ফ্লুইড অফ চয়েস হিসেবে ওআরএস থাকবে, এখানে হচ্ছে কত থাকবে, যে 75 ml পার কেজি দিতে হবে, ওভার হচ্ছে যে 4 to 6 আওয়ার দিতে হবে। এবার সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা কী করি, ফ্লুইড অফ চয়েস হিসেবে আরএলই থাকে, এখানে একটা সূত্র থাকে যে হলিডে সেগার মেথড, তার মাধ্যমে আমরা ক্যালকুলেট করে হচ্ছে যে ফ্লুইড পেশেন্টকে দিই। তো ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা হচ্ছে ডিভাইড করবো যে ওয়েট থাকবে সেটা, তো ফার্স্ট 1 to 10 কেজি থাকে, সেটা হচ্ছে যে কি আমরা কি করি যে 100 ml পার কেজি দিই। যে পরে যে নেক্সট 10 কেজি আসবে 11 to 20 কেজি সেটা হচ্ছে 50 ml পার কেজি। দেন পরের বাকি যা ওয়েট থাকবে মোর দ্যান 20 কেজির পর যেটা থাকবে সেটা হচ্ছে 20 ml পার কেজি। তো এখানে টোটালটা হচ্ছে যেমন একটা বোঝানোর চেষ্টা করেছি যে একটা হচ্ছে 40 কেজি ওজনের মানুষ আছে, ওখানে আমরা কতটা ফ্লুইড দেবো। তো ফার্স্ট 10 কেজি যেমন বলেছিলাম কত 100 ml দিতে হবে, তাহলে আমরা 10 কেজি যদি 100 দিয়ে গুণ করছি তাহলে 1000 ml আসছে। পরের বাকি যে 10 কেজি আসছে তাহলে কি হচ্ছে যে 11 থেকে 20 কেজি যে ওয়েটটা থাকে সেটা থেকে 500 ml করে দিচ্ছি, 500 ml দিচ্ছি, 50 ml ইন্টু হচ্ছে যে 10 দিয়ে গুণ করে। দেন হচ্ছে আমাদের বাকি যে 20 কেজি আছে সেখানে কি করছে আমরা হচ্ছে যে কি 20 ml দিয়ে আমরা গুণ করেছে 400 ml পেয়েছি, যে টোটালটা কত হচ্ছে 1900 ml পেয়েছি। তো সেটাই এখানে লিখেছি, যেমন হচ্ছে যে 0 to 10 কেজি থাকছে তখন কত দিচ্ছি আমরা 1000 ml ফ্লুইড দিচ্ছি পার কেজি। দেন হচ্ছে আমরা কি করছি যে পরের যে নেক্সট 11 to হচ্ছে 20 কেজি থাকে সেটার আগে যে ফ্লুইডটা ছিল সেটা থাকছে, সঙ্গে কি হচ্ছে যে 50 ml পার কেজি করে কি হচ্ছে অ্যাড হচ্ছে নেক্সট যে 10 কেজি থাকে সেটি। তারপরে যে বাকি যে 20 কেজির পরে থাকে সেটা কি হচ্ছে যে ফার্স্ট হচ্ছে পেয়েছিলাম আমরা প্রথম 10 কেজির ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম 1000 ml, পরের 10 কেজির ক্ষেত্রে কত পেয়েছিলাম আমরা 500 ml, সঙ্গে টোটাল কত হয়েছিল 1500 ml পেয়েছিল। সেই 1500 ml সঙ্গে কত করবো আমরা যে 20 ml পার কেজি, তাহলে এখানে বাকি কত ছিল 40 কেজির ক্ষেত্রে 20 কেজি ছিল, তাহলে সেখানে আমরা 400 ml পাচ্ছি। এভাবে কী করছি আমরা টোটাল কাউন্ট করছি, তাহলে 1900 ml আমরা ফ্লুইড পেশেন্টকে হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশনের মধ্যে আমাদেরকে দিতে হবে। তো আজকে